আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সালাম জানিয়ে উম্মুল মুমিনিন মা আয়েশা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি নির্দেশ পেয়েছি। আমি সরাসরি আলোচনায় যেতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আশা করি আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। ষষ্ঠ হিজরির শাবান মাসে হঠাৎ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন বনু মুস্তালিকের লোকেরা ইসলামকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে কুড়ি থাকা অবস্থায় অর্থাৎ মুকুল থাকা অবস্থায় ধ্বংস করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। নিজেরা যুদ্ধ ঘোষণা করেছেন এবং মক্কার আশেপাশের যে ছোট ছোট গোত্রগুলি ছিল সেই গোত্রগুলিকে একত্রিত করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে, হযরত আবু বকরকে এবং প্রখ্যাত সাহাবী যারা ছিলেন তাদেরকে একত্রিত করে আলোচনা করলেন কি করা যায়। সকলেই একমত হলেন যে না, এদেরকে সময় দেওয়া যাবে না। এদেরকে সময় দিলে সংগঠিত হয়ে পরবর্তীতে আমাদেরকে তারা ধ্বংস করে দেবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করলেন, শায়েস্তা করার জন্য ইচ্ছা পোষণ করলেন। তো যাবার প্রাক্কালে রাসূলের পাকের অভ্যাস ছিল তার স্ত্রীদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যেতেন। অন্যান্য বারে যেভাবে লটারির মাধ্যমে স্ত্রীদের একজনকে নির্বাচিত করতেন, এবার যখন লটারি দিলেন তখন হযরত আম্মা আয়েশা এর নামটি উঠে যায়। হযরত আয়েশা যুদ্ধে রওনা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, ইসলাম গ্রহণ করার পর যারা মনের ভিতরে মুনাফিকি থেকে যায়, অর্থাৎ কাফেরদের সঙ্গে যখন মিশে তখন তারা বলে যে আমরা তোমাদের সঙ্গে আসি, আবার মুসলমানদের সঙ্গে যখন মিশে তখন বলে আমরা তো ঈমান এনেছি। এই ধরনের লোক যারা, তাদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। বোঝা যায়নি, উপর দিক থেকে দেখা গেছে সে মুসলমান, আসলে সে মুসলমান ছিল না। সে বিপুল পরিমাণ সৈন্য নিয়ে বনু মুস্তালিক যুদ্ধের সময় মুসলমানদের সঙ্গে কাফেলায় অংশগ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রওনা করলেন। পথিমধ্যে মুরাইসি নামক স্থানে বনু মুস্তালিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। অল্প বিস্তর, প্রচণ্ড যুদ্ধ নয়, হালকা যুদ্ধের পরেই বনু মুস্তালিকের সবাই আত্মসমর্পণ করেন। মুসলমানগণ তাদেরকে বন্দী করেন। যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ হয়। তো যুদ্ধের পর মুসলমান যারা ছিল তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বিশ্রামের জন্য নির্দেশ দিলেন। ওই ময়দানেই মুসলমানগণ বিশ্রাম নিতেছিলেন। যুদ্ধের পরের দিনের অবস্থা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একজন কর্মচারী জাহজা ইবনে মাসউদ গিফারি এবং খাজরাজ গোত্রের একজন আনসার সাহাবী সিনান ইবনে ওয়াবর জুহানি, তাদের দুইজনের মধ্যে পানি নিয়ে বিতর্ক হয়। এক পর্যায়ে এটি ঝগড়ায় পরিণত হয়। ফলে একজন আনসারদেরকে ডাকেন, আরেকজন মুহাজিরদেরকে ডাকেন। উভয় পক্ষের লোকজন আসে, তারা দুজনের কাছ থেকেই শুনে একটা মীমাংসায় চলে যান। আব্দুল্লাহ ইবনে উবাই খাজরাজ গোত্রের সঙ্গে ছিলেন এবং সে মদিনার লোকদেরকে শান্ত না করে
উল্টো আরও তাদেরকে খেপাইতে থাকে, এমনও বলতে থাকে যে তোমরা মদিনার লোক কাঁচা কেটে কুমির এনেছ, তোমরা কুকুর পোষছ, এভাবে তাদেরকে উস্কানি দিতে থাকে। এভাবে উদাহরণ দেয় যে কেউ একটা কুকুর লালন পালন করলো ছোট থাকা অবস্থায়, আর বড় হয়ে সেই কুকুরে তাদেরকেই কামড়ায়। এই মুসলমানদের দশা হয়েছে এরকম। তাদেরকে তোমরা আনছো, তাদেরকে তোমার জমির ভাগ দিছ, তাদেরকে তোমার ঘরের ভাগ দিছ, তাদেরকে তোমার বোন বিবাহ দিছ, অথচ তারা তোমাদের উপর চড়াও হয়, তারা তোমাদের উপর এভাবে নেতৃত্ব দেয়। এটা কেমন কথা? এবার তোমরা মদিনায় চলো। মদিনায় যাবার পরে তোমরা যারা নেতৃত্ব স্থানে আছো, যারা বড় বড় আছো, তাদেরকে এই মুসলমানদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এদেরকে আর আশকারা দিও না, আর মাথায় তুলো না। এরা মাথায় উঠে তোমাদের ঘাড়ে উঠে তোমাদের কান ধরে ঘোরাবে। এভাবে আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদেরকে, মদিনার লোকদেরকে খেপাইতে থাকে। কেননা আব্দুল্লাহ ইবনে উবাই পূর্ব থেকেই মুসলমানদের শত্রু ছিল, সে মুনাফিক ছিল, সে সুযোগ সন্ধানী লোক ছিল। মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় সেই সুযোগের সন্ধানে ছিল। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ক্ষান্ত হননি। এই অবস্থা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নির্দেশ দিলেন, আর এখানে অবস্থান নয়, কাফেলা মদিনার দিকে রওনা হয়ে যাও। সে অসময়ে মদিনার দিকে রওনা হওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন। হযরত উসাইদ ইবনে হুদাইর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সচরাচর স্বাভাবিকভাবে যেভাবে আপনি রওনা করতে বলেন যুদ্ধ থেকে, এবার ওইরকম না হয়ে অসময়ে মদিনার দিকে রওনা হওয়ার জন্য নির্দেশ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কিছু বুঝতে পারলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তোমাদের ভাইয়ের কথা শুনোনি? সে কি বলেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলতেছেন? রাসূল বললেন, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই। কীরকম কথা বলতেছে সে? হযরত উসাইদ ইবনে হুদাইর বললেন, হে আল্লাহ রসুল, ওই ব্যক্তির কথা বাদ দিন। আপনি যখন মদিনায় আগমন করেন তখন আমরা তাকে নিজেদের বাদশা বানাবার ফয়সালা করেই ফেলেছিলাম এবং তার জন্য মুকুট তৈরি হচ্ছিল। আপনার আগমনের ফলেই তার বারাবাতে ছাই পড়েছে, তারই ঝাল সে ঝাড়ছে। এই হীন কারসাজের রেশ তখনও মিলিয়ে যায়নি। এরই মধ্যে একই সফরে সে আরেকটি ভয়াবহ অঘটন ঘটিয়ে বসে। এই এমন পর্যায়ে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিবেদিত প্রাণ সাহাবীগণ যদি পূর্ণ সংযম, ধৈর্যশীলতা এবং জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন, তাহলে এই মদিনায় নবগঠিত মুসলিম সমষ্টিতে ঘটে যেত এক মহা বিপর্যয়। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল এই যে আলোচনাটা যেন স্থগিত হয়, আর পথিমধ্যে চলতে চলতে দল বেঁধে যেন বসে বসে আলাপ আলোচনা করার মতো সুযোগ না পায়। যাই হোক, পরের দিন যাত্রা বিরতি হলো। সমস্ত সাহাবীরা ক্লান্ত। এই অবস্থায় সবার শারীরিক দুর্বলতায় পেয়ে গেল, অত্যন্ত ঘুমাইলেন। শেষের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যাত্রার জন্য, মদিনার দিকে যাত্রার জন্য আহ্বান করলেন। সবাই রওনা হয়ে গেল। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাওদার মধ্যে ছিলেন। হাওদা বলতে উটের উপরে যে পালকিটা থাকে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু থাকতেন, সেটা নামানো ছিল উট থেকে সেটা নিচে নামানো ছিল। সেখানেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। আর সেটাকে চারজন সাহাবী ধরে উটের উপর তুলে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা পাতলা ধরনের মানুষ। হাওদার ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন কিনা এই চারজন সাহাবী যারা এই হাওদাটাকে উটের উপর উঠাইছেন তারা বুঝতে পারেননি। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রাকৃতিক ডাকে তিনি একটু দূরে গিয়েছিলেন।
প্রাকৃতিক প্রয়োজন শেষ করে আসার সময় সে বুঝতে পারেন তার গলার হারটি নাই। আর এই গলার হার বা গহনাটি ছিল তার বোনের। তিনি চিন্তায় পড়ে গেলেন, সেই গলার হারটি খুঁজতে লাগলেন। খুঁজতে 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 পাচ্ছিলেন না। পুনরায় তার পায়ের ছাপ দেখে দেখে যেখানে তিনি প্রাকৃতিক প্রয়োজনটা সেরেছিলেন সেই পর্যন্ত তিনি গেলেন এবং শেষ পর্যন্ত গহনাটি পেলেন। আস্তে 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 একটু দেরি হয়ে গেছে। যখন তিনি শিবিরে আসলেন, আসার পরে দেখলেন সেখানে কেউ নাই, সবাই চলে গিয়েছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, সবাই আমাকে ফেলে চলে গিয়েছে, এখন উপায় হবে কি? তিনি তৎক্ষণাৎ একটা চাদর মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়লেন, এই ভেবে যে যখন হাওদার উপরে আমাকে না পাবে নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে এখানে আসবেন এবং আমাকে নিয়ে যাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যখন কোনো কাফেলা এভাবে রওনা হতো, কোনো একজনকে তিনি দায়িত্ব দিতেন যে তুমি সবার পরে আসবে, কেননা এই কাফেলার লোকেরা ভুলে যদি কোনো কিছু ফেলে যায় সেটাকে কুড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব একজনকে দিতেন। আর এই অবস্থায় ওই দিন দায়িত্ব ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করতেছেন তখন সকালের মতো ফর্সা হয়ে গেছে। আর এই অবস্থায় তিনি শিবিরের এখানে আসার পর, অর্থাৎ এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট আসার পর তিনি দেখলেন যে কি যেন কালো গুটিসুটি হয়ে বসার মতো দেখা যায়। এখানে উল্লেখ্য যে এই যে সাফওয়ান পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে হযরত আয়েশাকে অনেকবার তিনি দেখেছিলেন, তিনি চিনেন। একজন মানুষের উপস্থিতি দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মুখ খুললেন আর সাফওয়ান চিনতে পারলেন। তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এতটুকু কথা তিনি বলেছেন। অতঃপর নিজের উট এনে আয়েশা রাদিয়াল্লাহু এর নিকট বসিয়ে দিলেন এবং বললেন, আপনি উটের উপর উঠেন, আমি উট টেনে টেনে নিয়ে যাচ্ছি। যে কথা সেই কাজ, উটের উপর তিনি উঠলেন এবং সাফওয়ান নিজে টেনে টেনে নিয়ে যাওয়া শুরু করলেন। ঠিক দুপুর অবধি সাফওয়ান তাদের কাফেলার সাথে জড়িত হলেন। তখন তারা সেখানে কাফেলার বিরতি করছিল, সেই অবস্থায় সেখানে উপস্থিত হলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ সন্ধানী ছিলেন, সে সেটা দেখলেন। দেখার পরে সে বলে উঠলেন, আল্লাহর কসম করে বলতেছি এই মহিলা সতীত্ব নিয়ে ফিরেনি, চরিত্র নিয়ে ফিরেনি, নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি অবশ্যই তার সতীত্ব হারিয়েছেন। এই কথা তিনি রটাইতে শুরু করলেন, কিন্তু এই কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই জানতে পারলেন না। প্রিয় ভাইরা, এই ঘটনার সাথে আরও কয়েকজন মুসলমানদের মধ্যে এর মধ্যে সহযোগী হয়ে গেলেন। যাদের ঈমান কম, যাদের ঈমানে দুর্বলতা আছে, তারা স্বাভাবিকভাবে এই কথাটি বলবেন। একবারও চিন্তা করে দেখবেন না তিনি কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জবরদস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং উম্মুল মুমিনিন। তিনার সৌভাগ্য হয়েছে পৃথিবী থেকেই তিনি আশারে মুবাশশারা, মহিলা আশারা মুবাশশারাদের একজন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। এই আয়েশা তো তিনি চিনার উরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা রেখে শুয়েছিলেন, সেখানে ওহী নাজিল হয়েছেন। এই আয়েশা তো তিনি যার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়েছেন। এই আয়েশা তো তিনি যার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। এই আয়েশা তো তিনি যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয় কন্যা, অথচ এইগুলি চিন্তা না করে তার বিরুদ্ধে অপবাদ রটাতে শুরু করে। আর এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে সমস্ত মুনাফিকরা জড়িত হয়ে যায়, আর মুমিনদের মধ্যে জড়িত হয়ে যায় কবি হাসান ইবনে জায়েদ, জড়িত হয়ে যায় মিশতা ইবনে উসাসা, জড়িত হয়ে যায় হামনা বিনতে জাহেশ। হামনা বিনতে জাহেশ ছিল আয়েশা রাদিয়াল্লাহু এর বড় ছিল হযরত জয়নব বিনতে জাহাশ, তার বোন ছিল হামনা বিনতে জাহাশ। এই অবস্থায় মুসলমানরা কানাকানি রটাইতে থাকলো। মদিনায় ফিরে এলেন তারা সবাই, কিন্তু পুরা শহর পুরা দেশ এই সমস্ত কানাকানি বাতাসের আগে ছড়িয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বুঝতে পারলেন না। রাসূল পাকের কানে আসলো, হযরত আবু বকরের কানে আসলো, ওমরের কানে আসলো, এরা নিশ্চুপ হয়ে গেলেন। এমনকি উম্মে রুম্মান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে মা, তার কানেও গেল। তারা নির্বাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব? এটা হয় না। নির্বাক হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নির্বাক হয়ে গেছেন। তিনি এর প্রতিবাদ করতে পারতেন, কিন্তু যেহেতু পারিবারিক বিষয়, এই জন্য তিনি ওভাবে প্রতিবাদ করেননি। কারণ ময়লার মধ্যে বাড়ি দিলে বেশি ছড়ায়া যায়, আল্লাহর মাধ্যমেই এটা মীমাংসা হয়ে যাবে, এই ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন। এই জন্য নিজে নিজে কিছু করতে যাননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকে সেবা যত্ন খোঁজখবর নেওয়ার কথা ছিল, ওইভাবে তিনি খোঁজখবর নিচ্ছেন না। যদিও বাড়িতে আসেন, আয়েশা অন্যান্যদের সাথে আলাপ আলোচনা করেন যে আয়েশা কেমন আছে, ব্যাস এই কথাটা বলেই চলে যান। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে খুব কষ্ট হতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে পরবর্তীতে তিনি পিতার বাড়িতে, বাপের বাড়িতে চলে যান। সারা শহর এইভাবে রটনা রটতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে আয়েশার বিরুদ্ধে এভাবে অপবাদ রটাইতে থাকে। এই ঘটনাকে মূলত ইফকের ঘটনা বলা হয়। ইফক শব্দের শাব্দিক অর্থ হলো উল্টে দেওয়া, পাল্টে দেওয়া, এবং ইফ শব্দের অর্থ হলো মিথ্যা অপবাদ দেওয়া, অর্থাৎ সত্য ঘটনাকে উল্টো করে মিথ্যায় পরিণত করা, এটার নাম হলো ইফক। প্রিয় দর্শকবৃন্দ, একটি ঘটনা এখানে উল্লেখ না করলেই নয়। ঘটনাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন। এক রাতে তিনি বলেন যে এক রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মদিনার বাইরে যাই। সে সময় আমাদের বাড়িঘরে এই ধরনের পায়খানা ব্যবস্থা ছিল না, ফলে আমরা পায়খানা করার জন্য বাইরে জঙ্গলের দিকে যেতাম। আমার সাথে ছিলেন মিশতা ইবনে উসাসার মা, তিনি আমার মায়ের খালাতো বোন। অন্য এক হাদিস থেকে জানা যায় তাদের সমগ্র পরিবারের ভরণ পোষণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিম্মায় ছিল। কিন্তু এই সত্ত্বেও মিশতা এমন লোকদের দলে ভিড়ে গিয়েছিলেন যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছিল। রাস্তায় তার পায়ে ঠোকর লাগে, অর্থাৎ উসাসার মায়ের পায়ে ঠোকর লাগে, এবং তিনি সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠেন, ধ্বংস হোক মিশতা। আমি বললাম, ভালোই মা, দেখছি আপনি নিজের পেটের ছেলেকে অভিশাপ দিচ্ছেন, আবার ছেলেও এমন ছেলে যে নাকি বদরের যুদ্ধে অংশ নিয়েছে। তিনি বলেন, মা তুমি কি তার কথা কিছুই জানো না? তারপর তিনি গড়গড় করে সব কথা বলে যান। তিনি বলে যেতে থাকেন, মিথ্যা অপবাদদাতারা আমার বিরুদ্ধে কি সব কথা রটিয়ে বেড়াচ্ছে। এখানে উল্লেখ্য যে মুনাফিকরা ছাড়া মুসলমানদের মধ্য থেকে যারা এই ফিতনায় শামিল হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে মিশতা, ইসলামের প্রখ্যাত কবি হাসান ইবনে সাবেত এবং হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন হামনা বিনতে জাহাশ এর অংশ ছিল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আর এই কাহিনী শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার শরীরে রক্ত যেন হিম হয়ে গেল, শুকিয়ে গেল, যেন যে প্রয়োজনের জন্য আমি বের হয়েছিলাম তাও ভুলে গেলাম। সোজা ঘরে চলে এলাম। সারা রাত আমার কাঁদতে কাঁদতে কেটে যায়। আহা, কি দুর্দান্ত সমস্যার মধ্যে পড়ে গেলাম। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শ্বশুরের বাসায় অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যান। বাসায় গিয়ে দেখতে পান যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থতায় শুয়ে আছেন। তিনি কাছে গেলেন, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে রুম্মান অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতা উভয়ই উপস্থিত ছিলেন। এই অবস্থায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আয়েশা, তুমি যদি দোষী হয়ে থাকো তাহলে তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তো সব কিছুই জানেন। আর যদি নির্দোষ হয়ে থাকো, নির্দোষী হয়ে থাকো, সেই ব্যাপারেও বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবেন কিছুই বুঝতে পারতেছিলেন না। রাসূলের মুখে এই ধরনের কথা, নিজের স্বামী, প্রিয় স্বামী, যার কাছে তিনি ছোটবেলায় গেছেন, তিনি এ কথা বললেন, কি বলবেন বুঝতে পারতেছিলেন না। তিনি বলতেছিলেন, আব্বা আপনি রাসূলকে কিছু বলেন। হযরত আবু বকর জবাব দিলেন, আমি কি বলবো মা, আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। তিনি আম্মাকে বললেন, আম্মা আপনি কিছু বলেন। তিনিও এক ধরনের জবাব দিলেন যে আমি তো কিছু বুঝতে পারতেছি না, কি বলবো। তখন আয়েশা নিজেই জবাব দিলেন যে আমি যদি আজকে বলি আমি নির্দোষী, আল্লাহ ভালো জানেন আমি কি দোষী কি দোষী না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আর যদি বলি যে আমি দোষী, তাহলেই বা অবস্থাটা কেমন হবে? আল্লাহই ভালো জানেন যে আমি দোষী কি নির্দোষী। আমার এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে যায়। তিনি এখানে হযরত ইউসুফের কথা বলতে চাইছিলেন, ভুলে গিয়েছিলেন। তিনি ইয়াকুবের কথা বলেছিলেন এবং বলছিলেন যে তার ছেলে যেভাবে ধৈর্য ধারণ করেছিল মিথ্যা অপবাদের ক্ষেত্রে, আমি অমনিভাবে ধৈর্য ধারণ করতে চাই। ঠিক এই অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপাল ঘেমে গেল, তেনার চেহারা পাল্টে গেল, বোঝা গেল যে ওহী আসতেছে। ওহী আসলে যেমন চেহারা হয়ে যায় তেমন চেহারাই হয়ে গেলেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, উম্মে রুম্মান বুঝতে পারলেন এবং আয়েশাও বুঝতে পারলেন যে ওহী আসতেছে। আল্লাহ জানে আয়েশার ব্যাপারে কোন সিদ্ধান্ত আল্লাহ তাআলা দেন। তারা সবাই চিন্তিত ছিলেন, কি হয় বলা যায় না, কি বলে বলা যায় না। এই অবস্থায় সূরা নূরের 11 থেকে 21 নম্বর আয়াত নাজিল হয়ে যায়। সেখানে ইফকের ঘটনার বিষয় রয়েছে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্রতার বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে। তো এই ছিল ইফকের ঘটনা। আমি ভিডিও বড় হয়ে যায়, এজন্য আমি বাকিটুকু পরবর্তীতে আপলোড করার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই রইল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।